ঠাকুরগাঁয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক কলেজ ছাত্রকে অপহরণ করেছিল তার বন্ধুসহ একটি চক্র। অবশেষে সেই বন্ধুর বাসার পাশে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত লাশ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গতরাতে মিলনের বন্ধু সিজান ও মুরাদকে প্রথমে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। এ সময় তাদের দেয়া তথ্য মতে রাতেই সিজানের বাসার পেছনে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত লাশ উদ্ধার করা হয়। পরে আবারও জিজ্ঞাসাবাদে জানা যায় এই ঘটনার সঙ্গে জড়িত ছিল রত্না নামের আরেকজন, যে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলনকে। পরে তাকেও গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার সকালেই হত্যাকারী সিজানের বাড়ি ও মুরাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মোহাম্মদ মিলন হোসেন নামে 22 বছরের একজন স্টুডেন্ট যে অপহরণের শিকার হয়, আমরা আমাদের ডিবি টিম দিয়ে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করি। আমাদের যে 64 মাসে জানেন ইতিমধ্যে বেশ কিছু সাফল্য তারা দেখিয়েছেন। তাদের অক্লান্ত পরিশ্রম এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা গতকাল সন্দিগ্ধ দুজনকে আমরা অ্যারেস্ট করি। এক হচ্ছে সিজান, 2 মুরাদ। তাদের সাথে কথাবার্তা বলে তাদের জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই অপহৃত মোহাম্মদ মিলন হোসেনকে তারা অপহরণ করেছে এবং অলরেডি তারা তাকে হত্যা করেছে। তাদের কথার প্রেক্ষিতে আমাদের 1 নম্বর সন্দিগ্ধ সিজানের বাড়ির পিছনে অব্যবহৃত যে সেপটিক ট্যাঙ্ক ছিল, সেই সেপটিক ট্যাঙ্কি থেকে আমরা লাশ উত্তোলন করি এবং তাদের বক্তব্য নিয়ে আমরা আরও জানতে পারি যে মোসাম্মদ রত্না আক্তার ইভা মানে 19 বছরের একটি মেয়ে, আমাদের এই দুজন যে আসামি আছে তাদের একজনের ভাগ্নি, তাকে আমরা অ্যারেস্ট করি এবং মুরাদের হেফাজতে থাকা 4,97,000 টাকা আমরা উদ্ধার করি। আপনারা জানেন ইতিমধ্যে কিছু টাকা লেনদেন হয়েছিল, যেটা আমাদেরকে না জানিয়ে আমরা নিষেধ করেছিলাম, কিন্তু হয়তো সন্তানের কল্যাণ কামনায় বা যাতে পুলিশ তারা থ্রেট দিয়েছিল যে পুলিশকে জানালে হয়তো মেরে ফেলবে, এই জন্য তারা একটা টাকা লেনদেন করেছিল। তার কিছু টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই। জিজ্ঞাসাবাদ যতটুকু হয়েছে আমরা একজনকে পেয়েছি অতিরিক্ত, তাকে অ্যারেস্ট করেছি। আমরা আসলে রিমান্ড প্রেয়ার দিয়েছি, পেলে আমরা জিজ্ঞাসাবাদ করব।